নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে নবাব আলীবর্দী খাঁ তার থেকে 12 লক্ষ টাকা দাবি করেছিলেন। সেই অর্থ দিতে অস্বীকার করায় রাজাকে মুর্শিদাবাদে বন্দী করা হয়। যখন কারাবাস থেকে মুক্ত হলেন তখন আশ্বিন মাস, অর্থাৎ দুর্গাপূজার সময়। দ্রুতগামী ছিপ নৌকা করে রাজা রওনা দিলেন নদীপথ ধরে। তাতেও শেষ রক্ষা হলো না। রাজা নদিয়ায় পৌঁছালেন বিজয়া দশমীর বিকেলবেলা। ততক্ষণে বাতাসে মায়ের বিসর্জনের বাদ্যি বাজছে। আশাহত ও বিষণ্ণ অবস্থায় ফিরে এসে ঢলে পড়লেন ঘুমে। তারপরেই সেই স্বপ্ন। তবে স্বপ্নের সেই দেবী মূর্তি দুর্গা নন। তিনি ত্রিনয়নী, 4 হাত, রক্তাম্বরধারিণী, সাদা নরসিংহে যোদ্ধার মতো বসে। রাজাকে স্বপ্নে বললেন, সামনেই শুক্লা নবমী তিথি আসছে। ওই একই দিনে সপ্তমী, অষ্টমী, নবমী পূজা করলেই দুর্গাপূজার অনুকল্প হবে। রাজাও স্বপ্নাদেশ মতো তাই করলেন। সেই সময় থেকে কৃষ্ণনগরে চালু হলো জগদ্ধাত্রী পূজা। আর মা দুর্গার বিকল্প হিসেবে মা জগদ্ধাত্রী আরাধনা শুরু হলো বাংলায়। পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্রের থেকে অনুপ্রাণিত হয়ে ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে জগদ্ধাত্রী পূজা শুরু করেন।